সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসের ফজিলত নিয়ে কিছু কথা বলি। রমজান মাসের ফজিলত নিয়ে কিছু কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাজান, যখন রমজানের মাস আসে, ফতিহাত আবওয়াবুর রাহমা, তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। যেদিন রমজানের চন্দ্র উঠেছে সেই দিনই রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। যেদিন শাওয়ালের চন্দ্র উঠবে সেদিন রহমতের দরজা বন্ধ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত আছি রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমত, পরের দশক ক্ষমা, পরের দশক জাহান্নাম থেকে মুক্তি। অত্র হাদিস আমলযোগ্য নয়, বরং পুরো মাস হচ্ছে দয়া, পুরো মাস হচ্ছে ক্ষমা, পুরো মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম। অত্র হাদিসের এই অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষের উচিত যে যা পারে আল্লাহর রহমত ধরে নিবে, লুটে নেওয়ার চেষ্টা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামায়ে, যখন রমজান মাস আসে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র বাক্যটি আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। এই ছেলে, সামনের দিকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ডান দিকে নিয়ে এসে বসাও। আমাদের কোনো দায়িত্বশীল ছেলেরা নাই নাকি? আমাদের দায়িত্বশীল ছেলেরা এখন তারা কোথায়? আমি তো বাস্তব দেখতেও পাচ্ছি না। যারা দায়িত্ব পালন করছো তারা দেখো তো, সামনের লোকগুলি দাঁড়িয়ে আছে, তাদেরকে নিয়ে এসে হাতের ডানে বসাও। পরিবেশ একবারে সুন্দর করে কন্ট্রোল করতে হবে। আপনি স্বইচ্ছায় চলাচল করবেন আর কথা বলবেন, আমি তা পছন্দ করি না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বুখারী মুসলিমের এই অংশ আরো স্পষ্ট করাতে চাই যে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, মানে এখন আপনি আল্লাহকে যা বলবেন সেটাই কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা নিসফুল লাইল, যখনই রাত অর্ধেক হয়, রাত 12টা পার হয়, ফতিহাত আবওয়াবুস সামায়ে, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। যে যা চাই তাকে তাই দিয়ে দেওয়া হয়। যে যা বলে সেটা আল্লাহ তার মেনে নেন। কেন? এখন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা জালাতিশ শামস, যখন সূর্যটা ঢলে যায়, দুপুর পার হচ্ছে, 12টা পার হতে গেলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে তাড়াহুড়া করে আল্লাহর কাছে কিছু চান বলেন। এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা দাবি দাওয়া পেশ করবে সেটাই তার মেনে নেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যা নুদিয়া লিস-সালাহ ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। তার মানে আজান দেওয়া যখন শুরু হয় তখনই আকাশের দরজা সব খুলে যাচ্ছে। এখন যে যা চাইবে তাকে তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল তুতা, এখন তুমি যা চাও, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। মানে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের এই অংশে প্রমাণ হয় যে রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। পুরো রমজান আকাশের দরজা খোলা থাকে, মানে আপনি পুরো রমজানে যা চাইবেন সেটাই কবুল হবে। দুপুর, সকাল, সন্ধ্যা, রাত বলে কোনো কথা নাই। 24 ঘন্টা একই রকম ব্যাপার। পুরো রমজান 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। যার যা ইচ্ছা সেটা নিয়ে নিবে, যার যা দাবি দেওয়া সে আল্লাহর দরবারে পেশ করবে। আমি আর আপনি আসলে রমজান মাসকে জাতিকে বুঝাতে পারিনি, যার কারণে এই পরিবেশটা এমন দেখছি বা বুঝছি।